আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আইটিআই মানে হলো দ্রুত চাকরির পাওয়ার সুযোগ বা চাবিকাঠি। এবং তোমরা অনেকেই আইটিআই করতে চাও, কেউ হয়তো প্রাইভেট কলেজে যেতে চাও এবং কেউ হয়তো টাকা পয়সার অভাবে সরকারি কলেজে ভর্তি হতে চাও। এবং আইটিআইতে অনেকগুলো পোস্ট রয়েছে যেগুলি হয়তো তোমরা জানো না। অনেকগুলি পোস্ট রয়েছে যাকে বলা হয় ট্রেড, এবং তোমরা ভেবে পাচ্ছ না যে কোন ট্রেডগুলো করলে দ্রুত চাকরি পাওয়ার সুযোগ অনেকটা বেড়ে যায়। তাই আজকে আমি তোমাদেরকে এমন 60টি ট্রেড বা 60টি পোস্টের কথা বলবো যেটা করলে, যে কোর্সগুলি করলে চাকরির সুযোগ অনেক রয়েছে, অনেক মানে 90%-এর ওপরে চাকরির সুযোগ রয়েছে। সো ভিডিও শুরু করার আগে ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন। আরেকটি কথা, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব বাটনটিকে হিট করতে অবশ্যই ভুলবে না। সো ওকে, এবার শুরু করা যাক। তো ফার্স্ট ট্রেডটি হলো আমাদের ইলেকট্রিশিয়ান। সব থেকে জনপ্রিয় একটা ট্রেড। এতে সরকারি ও প্রাইভেট চাকরি অনেক সুযোগ থাকে। এর যোগ্যতার যদি কথা বলি তাহলে 10th পাস মিনিমাম, প্লাস ক্লাস 10-এ ম্যাথ এবং সায়েন্স থাকলে ভালো হয়। ওকে, এর সময়কাল অর্থাৎ ডিউরেশন যদি বলি যে কোর্স কতদিন লাগবে কোর্সটি কমপ্লিট করতে, তাহলে 2 বছর। এই ট্রেড করলে কি হবে? এই ট্রেড করলে সরকারি চাকরি ক্ষেত্রে রেল, বিদ্যুৎ দপ্তর, মিউনিসিপ্যালিটি ইত্যাদিতে সুযোগ পাবে। এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে তো তোমরা মিউনিসিপ্যালিটি, বিদ্যুৎ কেন্দ্র, তারপর রেল ইত্যাদিতে সুযোগ পাচ্ছ, এবং প্রাইভেট ক্ষেত্রেও তোমরা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইত্যাদিতে তোমরা সুযোগ পাবে। এই ট্রেডটিতে বুঝতে পারছো ইলেকট্রিশিয়ান মানে কি, তার কাটাকাটি বা কোনো জায়গায় তারের কানেকশন করা ইত্যাদি কাজ রয়েছে। যদি আমি কথা বলি যে তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টের প্রয়োজন, তাহলে 50 থেকে 60%-এর মধ্যে হলেই চলবে। কারণ সরকারি ক্ষেত্রে, সরকারি কলেজের ক্ষেত্রে 50 থেকে 60% প্রয়োজন হয়, এবং তাও এটি সম্পূর্ণ মেরিট লিস্টের ওপর নির্ভর করে, হয়তো কমবে বা বাড়বে। এবং প্রাইভেট কলেজের ক্ষেত্রে যদি বলি তাহলে 33 থেকে 40% থাকলেই যথেষ্ট, কারণ এতে কোনো ধরার থাকে না। ওকে, এর কমও হতে পারে, কারণ প্রাইভেট কলেজে অত ধরার থাকে না। সো আমাদের নেক্সট হচ্ছে ফিটার। এটি কারখানা ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এদের কাজ হলো ধাতু, যন্ত্রপাতি আর বিভিন্ন টুলস ব্যবহার করে মেশিনের পার্ট, স্ট্রাকচার তৈরি করা। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই যে ট্রেডগুলি বলছি এগুলো টপ 7 ট্রেড, মানে এই ট্রেডগুলি এখন পুরো ভারতেই প্রচণ্ড চলছে। ওকে, সো পশ্চিমবঙ্গে অনেক কলেজ রয়েছে এই ট্রেডগুলি করায়। তাই তোমরা যদি আলাদা করে একটা ভিডিও চাও তাহলে আমি তোমাদের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। সো ফিটারের যদি যোগ্যতা আমরা দেখি তাহলে তোমাকে মিনিমাম 10th পাস হতে হবে, এবং সাবজেক্ট হিসাবে ম্যাথ ও সায়েন্স থাকা ভালো, বাট অনেক কলেজে প্রয়োজন হয় না। সরকারি কলেজের ক্ষেত্রে যদি তোমরা পার্সেন্টেজ জানতে চাও তাহলে 50 থেকে 60% এটাও, এবং প্রাইভেট কলেজের ক্ষেত্রে ন্যূনতম 33 থেকে 40 এর মধ্যে হলেই হবে। যদি এর সময়কাল অর্থাৎ কোর্স ডিউরেশন যদি জানি তাহলে এটি লাগবে কত, 2 বছর তোমাদের সময় নেবে কোর্সটি কমপ্লিট হতে। এই ট্রেড করলে তোমরা সরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ হচ্ছে তোমাদের ইন্ডিয়ান রেলওয়েজ, ডিফেন্স যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রাইভেট চাকরির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেমন মেশিন পার্টস তৈরির ফ্যাক্টরি, বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেমন টাটা, মাহিন্দ্রা, মারুতি সুজুকি ইত্যাদি। ওকে, সো 3 নম্বর ট্রেডে চলে আসবো আমরা, ওয়েল্ডার বা গ্যাস ইলেকট্রিক। এদের কাজ হলো লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতু কেটে জোড়া দিয়ে, আকৃতি দিয়ে নতুন স্ট্রাকচার, পাইপ, মেশিন পার্ট তৈরি করা, যাকে আমরা ঝাল দেওয়া বলি, তাই তো? যোগ্যতা যদি জিজ্ঞেস করো তাহলে ন্যূনতম 8 পাস লাগবে, কিন্তু 10th পাস থাকলে আরও ভালো, বাট 8 পাস হলেই হবে। সরকারি কলেজে সাধারণত এতে কোনো পার্সেন্টেজ লাগে না, কিন্তু যেহেতু 8 পাস, কিন্তু 40 থেকে 45% থাকা ভালো। এবং প্রাইভেট কলেজের ক্ষেত্রে তো কোনো পার্সেন্টেজই লাগবে না। এবং তোমরা যদি কোর্সের ডিউরেশন জানতে চাও তাহলে 1 বছর। এটাতে সরকারি ক্ষেত্রে তুমি ইন্ডিয়ান রেলওয়েতে মেরামত ও ওয়ার্কশপে কাজ করতে পারবে, এবং প্রাইভেট ক্ষেত্রে কনস্ট্রাকশন কোম্পানি যেমন ব্রিজ, ফ্যাক্টরি, ড্যামের কাজগুলো করতে পারবে। সো তারপরে চলে আসবো আমরা 4 নম্বরে, মেকানিক মোটর ভেহিকেল, MMV যাকে বলা হয়, মেকানিক মোটর ভেহিকেল। এটি গাড়ি কোম্পানি, সার্ভিস সেন্টারের কাজ, মানে তোমাদেরকে সার্ভিস করতে হবে, গাড়ির সার্ভিস করতে হবে, ছোট বড় সব ধরনের গাড়ির যেমন কার, বাস, ট্রাক, বাইক ইত্যাদি মেরামত, রক্ষণাবেক্ষণ করতে হবে। যদি যোগ্যতার কথা বলি তাহলে মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু কিছু জায়গায় 10th পাস হলেও চলে।
কিন্তু মাধ্যমিক পাসটা বেটার। ওকে, সো এর যদি আমরা সরকারি কলেজের ক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজের প্রয়োজন হবে 50 থেকে 60, এবং এটি সম্পূর্ণ মেরিট লিস্টের উপর নির্ভর করে। তার কম থাকলে হয়ে যাবে এবং বেশিও লাগতে পারে, সেটা তোমাদের কলেজের উপর নির্ভর করে। থাকা প্রয়োজন তোমাদের 50 থেকে 60। ওকে, এবং এর যদি ডিউরেশনের কথা বলি তাহলে এর ডিউরেশন হচ্ছে 2 বছর। বুঝতে পারলে, 2 বছর। প্রাইভেট কলেজের ক্ষেত্রে পাস হলেই চলবে, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। এবং সরকারি চাকরিতে যদি আমি কথা বলি তাহলে ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিন মেনটেন্যান্স এ কাজ করতে পারবে, এবং WBTC, DTC ইত্যাদিতে বাস ট্রাকের ইঞ্জিন মেকানিকের কাজ করতে পারবে সরকারি ক্ষেত্রে। এবং যদি প্রাইভেট ক্ষেত্রে বলি তাহলে তো তোমরা এখনই বললাম আমি তোমাদেরকে, অটোমোবাইল কোম্পানি যেমন মারুতি সুজুকি, হাইন্ডাই, মাহিন্দ্রা ইত্যাদিতে তোমরা কাজ পেয়ে যাবে। তারপরে আসছে আমাদের 5 COPA, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এটিতে তোমাদের কাজ হবে কম্পিউটারের সম্পর্কিত, যেমন ডাটা এন্ট্রি অপারেটর, তারপর কোনো অফিসের কাজ, কম্পিউটার সম্পর্কিত কাজ হবে। তোমরা বুঝতেই পারছো কম্পিউটার সম্পর্কিত কাজ হবে এখানে। তারপর যোগ্যতা যদি কথা বলি তাহলে মাধ্যমিক পাস হতেই হবে, এবং 10th-এ ইংরেজি ও গণিত সাবজেক্ট থাকতে হবে। বেশিরভাগই 10th-এ ইংরেজি গণিত তো থাকেই, তার জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এবং পার্সেন্টেজের যদি কথা বলি তাহলে সরকারি কলেজের ক্ষেত্রে ন্যূনতম 35 থেকে 40% থাকলেই হবে। এটি সবথেকে কম, 35 থেকে 40% থাকলে হবে, এবং এটি মেরিট লিস্টের ওপর নির্ভর করে। এটি 45ও হতে পারে প্লাস 50ও হতে পারে, কিন্তু 35 থেকে 40 থাকলে অনেক কলেজেই সিলেক্ট হয়ে যাওয়া যায়। তারপর প্রাইভেট কলেজের ক্ষেত্রে যদি বলি তাহলে কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, কিন্তু তাও 35 থেকে 40 থাকা ভালো। ওকে, এবং ডিউরেশনে যদি কথা বলি তাহলে 1 বছর সময় লাগবে কোর্সটি কমপ্লিট করতে। সরকারি চাকরির ক্ষেত্রে যদি বলি সরাসরি দপ্তর যেমন পঞ্চায়েত, পৌরসভা, আদালত ইত্যাদিতে তোমরা কাজ পেয়ে যাবে। বাট প্রাইভেট সেক্টরে যদি কথা বলি তাহলে কম্পিউটার অপারেটর যেমন কোনো কোম্পানি, ব্যাংক, ফ্লিপকার্ট, অ্যামাজন ইত্যাদি কোম্পানিতে তোমরা কাজ পেয়ে যাবে। ওকে, সো 6 নম্বরে চলে আসি ড্রফটসম্যান, সিভিল মেকানিক্যাল। এটি তোমাদেরকে বিল্ডিং, রোড, ব্রিজ, ড্যাম ইত্যাদি নকশা তৈরি করতে হবে। তোমরা এটি সার্ভেয়র বা সিভিল ইঞ্জিনিয়ারদের সহকারী হিসেবে কাজ করতে হবে। ওকে, যোগ্যতা যদি বলি তাহলে মাধ্যমিক পাস এবং ক্লাস 10-এ ম্যাথ এবং সায়েন্স থাকা প্রয়োজন। এমনিতেও ক্লাস 10-এ তো ম্যাথ, লাইফ সায়েন্স তো থাকেই। পার্সেন্টেজের যদি কথা বলি সরকারি কলেজের ক্ষেত্রে 55 থেকে 60% থাকা প্রয়োজন, এবং প্রাইভেট কলেজের ক্ষেত্রে 50 থাকলেই বা তার কমেও হয়ে যাবে। সময়সীমা যদি বলি তাহলে কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর। চাকরির সুযোগ, সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা প্লেসমেন্টের দ্বারা ভেল, সেল ইত্যাদি কোম্পানিতে যেতে পারবে, এবং রেলওয়ে SSC-তেও চান্স পেয়ে যাবে। প্রাইভেট ক্ষেত্রে যদি বলি চাকরির ক্ষেত্রে তোমরা NCC লিমিটেড, SCC, তারপর গ্যামন ইন্ডিয়া ইত্যাদিতে কোম্পানিতে কাজ করতে পারবে। তারপর 7 নম্বরে যদি চলে আসি ইলেকট্রনিক্স মেকানিক। এটিতে বুঝতেই পারছো যে মোবাইল, ল্যাপটপ, টিভি, ইলেকট্রনিক গ্যাজেট রিপেয়ার করতে হবে। তোমাদের যোগ্যতা যদি বলি তাহলে মাধ্যমিক পাস, ক্লাস 10-এ ম্যাথ এবং সায়েন্স কম্পালসারি। সো পার্সেন্টেজে যদি কথা বলি তাহলে সরকারি কলেজের ক্ষেত্রে 60%-ও তার বেশি প্রয়োজন এটিতে, কারণ এটি একটি টেকনিশিয়ানের ধরনের কাজ, ইলেকট্রনিক্স। ওকে, কিন্তু এটা পুরোটাই মেরিট লিস্টের উপর নির্ভর করে, এর কমও হতে পারে। ওকে, প্রাইভেট কলেজের ক্ষেত্রে 40 থেকে 45% থাকলেই যথেষ্ট, তার কমে হয়ে যেতে পারে। ওকে, সময়সীমার যদি কথা বলি তাহলে 2 বছর সময় লাগবে কোর্সটি কমপ্লিট হতে। এবং চাকরির সুযোগ যদি বলি তাহলে চাকরির ক্ষেত্রে রেলওয়ে, ওয়ার্কশপ, PWD-তে প্লেসমেন্ট হয়, এবং তোমরা চাইলে রেলওয়ে SSC-তেও অ্যাপ্লাই করতে পারবে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যদি বলি তাহলে কনস্ট্রাকশন কোম্পানি, অটোমোবাইল কোম্পানি ইত্যাদিতে সুযোগ পেয়ে যাবে। সো এই ছিল তোমাদের আজকের এই ভিডিওতে 60টি গুরুত্বপূর্ণ ট্রেড। এই ট্রেডটি করোগা, এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা চাকরি তো পাবেই, কারণ তোমরা ম্যাক্স এডুকেশনকে সাবস্ক্রাইব করে রেখেছো। সো যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, এবং একটা কমেন্ট করতে ভুলবেই না একেবারে। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।